হ্যালো দর্শক ভাই ও বোনেরা, আজকে তোমাদের সামনে একটা গল্প তুলে ধরবো বাস্তবের মতন এই গল্পটা। তো আশা করি অনেক ভালো লাগবে। পুরাটা গল্প তোমরা শুনবা মনোযোগ সহকারে। তো আমি শুরু করলাম সেই গল্পটা, তোমরা শুনতে থাকো। আগের দিনে অনেক রাত্রে কিন্তু বিয়ে শাদী হইতো ছেলে মেয়েদের। তো হঠাৎ একদিন আমার বিয়ে ঠিক হইছে। তো রাত্রের বাজে 12টা। তখন বরযাত্রীরা আসলো, সবাই আসলো। সবাই আসার পরে কাজী আসলো, আসার পরে যখন বিয়ে পড়াবে, আমাকে যখন বিয়ে পড়াবে, তো হঠাৎ করে বিয়ে পড়াবে যখন কাজে আসলো, বিয়ে করাবে এই মুহূর্তে 10 মিনিট আগে ডাকাতের গ্রুপ ঢুকে গেছে। ঢুকে সবার মাথায় মাথায় বন্দুক পিস্তল তুলে রাখবে। সবার মাথায়, কাজীর মাথায়, যত দর্শক আছে সবার মাথাতেই বন্দুক পিস্তল তুলে রাখলো। তখন সবাই বলতেছে একদম চুপ, একদম চুপ, কোনো কথা হবে না, সাইলেন্ট। তারপরে জামাইয়ের মাথা তো পিস্তল দিচ্ছে, জামাইরে জিজ্ঞেস করতেছে এখন কি তুই বিয়ে করবি না আমি বিয়ে করবো। তারপরে জামাই বলতেছে না ভাই, আমার প্রাণের মায়া আছে, আমি বিয়ে করবো না, আপনিই করেন, আমার ভাগ্যে নাই, আপনি বিয়ে করুন। পরে তার কাজীরে ডাক দিয়ে বলতেছে কাজী বিয়ে পড়া তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে, আমার আবার বাসায় ফিরতে হইব বউ নিয়ে। তারপরে কাজী বিয়ে শাদী পড়ানোর পরে সে নিয়ে গেল বাসর ঘরে। তো বড় গাড়ি নিয়ে আসছিল, সেই গাড়ি দিয়ে আমার উঠায় বাসর ঘরে নিয়ে গেছে। বাসর ঘরে নিয়ে যাওয়ার পরে আমার নিয়ে বসাইছে। তারপরে বলতেছে ওই যে ডাকাতে আমার বিয়ে করছে, ও বলতেছে শোনো, আমি একটা কথা বলবো তোমার সাথে, আমার দু চারটা কথা আছে। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বলেন। ক আচ্ছা তুমি কি জানো তোমার আমি কেন বিয়ে করছি? পরে আমি বললাম যে না। পরে বলতেছে আচ্ছা তাহলে শোনো আমি কেন তোমাকে বিয়ে করছি। তো বলতেছে শোনো, মেয়েদের জীবনে একটাই বিয়ে হয়, হাদিসের মধ্যে আছে মেয়েদের জীবনে একটাই বিয়ে হয়। আর যদি বিপদ আপদে পড়ে বিয়ে হয় ওটা হচ্ছে অন্য অন্য সমস্যা। তো মেয়েদের জীবনে হাদিসের মধ্যে আছে একটাই বিয়ে হয়, আর ছেলেদেরও একটাই বিয়ে হয়। তো বিয়ে হয়, তোমার জীবনে কিন্তু একটাই বিয়ে হয়েছে, তোমাকে আমি কোনো কষ্ট দিব না, কোনো আঘাতও দিব না, কোনো কিছু না। তোমাকে আমি বিয়ে করছি যে কারণে সেটাই তোমাকে আমি বলবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন। তারপরে বললো কি যে শুনো, আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, যে ছেলের এখান থেকে তোমার উঠায় আনছি, ওই ছেলের বাড়ির পাশে আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম। তো প্রেম করতাম, পরে ওই ছেলে 4-5টা বন্ধু বান্ধব নিয়ে আমার হঠাৎ কইরা ইয়া বলতেছে, 3-4টা চড়তাপুর মাইরা বলতেছে এটা কি প্রেম করার জায়গা? তুই রাস্তাঘাটে প্রেম করস? হ্যাঁ, তুই রাস্তাঘাটে প্রেম করস, এটা কি প্রেম করার জায়গা? তারপর আমার চড়তাপুর মারলো, চড়তাপুর মারার পরে আমি কি করলাম, তার সাথে চ্যালেঞ্জ করলাম যে শুন, তুই যে আমার চড়তাপুর দিছ, এটার প্রতিশোধ আমি নিব। তুই যেদিন বিয়ে করবি না, যেদিন রাত্রে বিয়ে করবি, ওই দিন প্রায় বিয়ে করার 10 মিনিট আগে আমি তোর এখানে উপস্থিত থাকবো। তোর বউরে আমি উঠাই নিয়ে আসবো, তোর বউরে আমি বিয়ে করবো, তুই বিয়ে করতে পারবি না। তুই বিয়ে করার 10 মিনিট আগে আমি উপস্থিত থাকবো। তোরে আমি বিয়ে করবো তোর বউরে, কিন্তু তুই করতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। তারপরে আমি এই কথা বইলা আর এখান থেকে আমি চলে আসছি। মেয়েরা তো আমি বিয়ে করতে পারলামই না, মেয়েরা আমি বিয়ে করলাম হইলে, কিন্তু ওই ছেলের জন্য আমি মেয়েরে বিয়ে করতে পারিনি। তারপরে আমি এই কথা বইলা চলে আসলাম ওখান থেকে। তো এটাই আমার মূল কাহিনী, তার জন্যই তোমাকে আমি বিয়ে করছি। তো মেয়েদের জীবনে তো একবারই বিয়ে হয়, তোমার আমি কোনো কষ্ট দিব না, কোনো কিচ্ছু করবো না, কারণ তুমি আমার বউ। কারণ তুমিও বিয়ে করে নাই, আমিও বিয়ে করি নাই।
এরপরে ওই কাহিনী হওয়ার পরে তুমিও বিয়ে করো, আমিও বিয়ে করি নাই, আর তোমার তো বিয়ে হয়ই নাই। তো তার জন্যই তোমাকে আমি মূলত বিয়ে করছি। তুমি আমার এখানে সুন্দর করে থাকবা, সংসার করবা। আর এখন আমি সবকিছু ছাইরা দেবো, তোমারই নিয়ে সুন্দর একটা সংসার করবো, সুন্দর একটা ঘর সাজাবো। এটাই আমার মানে তোমার আমি কথা দিলাম। আর কোনো ডাকাতি ডুকাতি করবো না, কিচ্ছু করবো না। তো তুমি আমার এখানে সুন্দর হয়ে চলবা, এটাই আমি চাই আসলে। তো একটা জিনিস কি দর্শক ভাইয়েরা আপুরা আপনাদের উদ্দেশ্যে আমি বলি, তো আপনারা যদি কোনো প্রেম টেম করে থাকেন বা বিয়ে টিয়ে করে থাকেন, প্রেম টেম করলে সবকিছু যাই না শুনে নিবেন, যে আপনি কি প্রেম করতেন নাকি ও প্রেম করতো, এগুলা সবকিছু যাই না শুনে নিবেন, আপনাদের ভালো হবে। আর যাই না শুনে বিয়ে শাদী করবেন, এটুকুই। আর বেশি কিছু বললাম না। তো আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব। ওকে।